শুধু দর্শক, নির্বাচন কমিশনের সামনে আগারগা রাস্তায় আমরা দেখতে পাচ্ছি বাঙালির ঐতিহ্য এবং খুবই সুস্বাদু। আমি খেয়ে দেখলাম, পিঠা বিক্রি হচ্ছে, কেক বিক্রি হচ্ছে। সত্যি আসলে এটা অত্যন্ত সুস্বাদু। আমরা গ্রামের বাড়িতে মা বাবার হাতে যা খেয়ে দেখেছি, আমার মা খালারা, আমার বোনেরা, আমার আত্মীয়রা, নানা নানি, দাদা দাদিরা তৈরি করেছেন, ঠিক তেমনই লেগেছে খেতে গেলে। সেই স্বাদই আমরা পেয়েছি। মূলত স্বাদ তো স্বাদই, পিঠা তো পিঠাই, কেক তো কেকই। যদি তার ফর্মুলাটা ভালো হয়, তৈরিটা ভালো হয়, তাহলে অবশ্যই সেটা ভালো হয়। এই সুস্বাদু পিঠা আমি এখানে খেয়ে দেখলাম, অত্যন্ত সুস্বাদু। আনাবোর্ডের ব্যাপারে হার পক্ষে কথা বলতে গেলে হার পক্ষে সব কন্ডিশন তো আর মানা যাবে না। আবার কিছু কিছু কন্ডিশন আছে আমাদের সাথে মিলে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আপনার নামটা দিলে কি? আপনিও তো আপা ভোট দিবেন, তো এবার তো জানেন এবার ভোট একটু অন্যরকম। আপনি আপনার প্রার্থীকে যেমন ভোট দিতে পারবেন, আপনার পছন্দ অনুযায়ী প্রার্থী নির্বাচন করবেন, আবার আপনার জন্য একটা গণভোটের ব্যবস্থাও করা হচ্ছে। তো সেই গণভোট আসলে আপনি হয় হ্যাঁ পক্ষে ভোট দেবেন অথবা না পক্ষে ভোট দেবেন, এটা আপনার সিদ্ধান্ত। কিন্তু আপনি এই সিদ্ধান্ত যে নেবেন, সেই সিদ্ধান্তগুলো কীভাবে নেবেন সেই বিষয়টা কি আপনার কাছে পরিষ্কার হয়েছে? না, আসলে ওইভাবে আমাদের এখনো জানা হয়নি। এটাই আমাদের দেশের জনগণের জন্য সবচেয়ে ভালো হবে। যেই আসুক ক্ষমতায়, তারা সুন্দরভাবে দেশটাকে চালাবে।